মানুষ যেই কাজটি বেশি বেশি করে সেই কাজ তার আরও বেশি করতে মনে চায়, ওই কাজটি তার আরও বেশি অভ্যস্ত হয়ে যায়। যেমন আপনি যদি বেশি ঘুমান তাহলে কিন্তু আপনার বেশি বেশি ঘুমাতেই মনে চাবে, বেশি বেশি ঘুম আসবে। যেই দিন অফ ডে, যেমন শুক্রবার, যদি আপনি ফজর নামাজ পড়ে ঘুমান তাহলে দেখা যাবে যে 11টা বা 11:30 12টা পর্যন্ত ঘুমালেন। ঘুম থেকে উঠে গোসল টোসল করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে দেখবেন আবার আপনার ঘুম আসছে, আবার একটা ঘুম দিতে মনে চাইবে। তো আসর পর্যন্ত যদি ঘুমান, মাগরিব নামাজের পর পড়াশোনা করার জন্য আপনি যখন বসবেন তখন দেখবেন আবার ঘুম চলে আসছে। এরকম যে বেশি খায় তার বেশি খেতে মনে চায়, যে বেশি ঘোরাঘুরি করে তার বেশি ঘোরাঘুরি করতেই মনে চায়। অনেক মানুষ আছে বেশি কথা বলতে পছন্দ করে, তারা দেখবেন যে সবসময় কাউকে দেখলেই শুধু কথা বলতে থাকে। এটা হচ্ছে মানুষের একটা চরিত্র, মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, যে মানুষ যেই কাজটি বেশি করে ওই কাজটা তার অটোমেটিক স্বভাবগতভাবেই বেশি বেশি তার দ্বারা সেটা সংগঠিত হয়ে থাকে। তো আপনি যদি বেশি করে পড়েন বা বেশি করে লিখেন, দেখবেন আপনার প্রচুর পড়তে মনে চাইবে, প্রচুর লিখতে চাইবে। অনেক শিক্ষার্থী আছে যারা তাদের পড়তে ভালো লাগে না, লিখতে মজা লাগে না, তাদের খেলতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, শুয়ে থাকতে ঘুমিয়ে থাকতে ভালো লাগে, দুষ্টুমি করতে মজা লাগে। তার কারণ কি? তার কারণ হলো এই বেচারা কখনো বই নিয়ে পড়ে না, সে দুষ্টুমিই করে। পক্ষান্তরে অনেক শিক্ষার্থী এমনও আছে যে সারাদিন পড়ে, তার সব পড়া মুখস্থ হয়ে যাওয়ার পরও সে আরও পড়ে, হাসিয়া পড়ে, সরা পড়ে, এরপর দর্সের বাহিরে আরও অনেক বিভিন্ন ধরনের কিতাব সংগ্রহ করে সে পড়তে থাকে। তার কারণ কি? সে সব সময় কিতাব নিয়ে পড়ে থাকে, কারণ তার পড়াটা তার ভিতরে আনন্দ পেয়ে গেছে, পড়ার ভিতরে একটা মজা সে পেয়ে গেছে, যার কারণে সে আর পড়া ছাড়তে চায় না। আমাদের যারা সালাফ ছিলেন তারা সারা দিন রাত পড়ার মধ্যে মশগুল থাকতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি 552 হিজরিতে ইন্তেকাল করেছেন। বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারী মুসান্নিফ 555 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো এই যে আমাদের আরও সালাফ ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বড় বড় যারা শায়েখ ছিলেন। তো এই যে বড় বড় শায়েখ, তারা কিন্তু সারা দিন রাত পড়ালেখায় মশগুল থাকতেন। কাশ্মীর রাহিমাহুল্লাহ তো বলেছেন যে আমার ঘুম ছাড়া বাকি সব সময় আমি এলমের চিন্তা করতাম, সব সময় এলম নিয়ে থাকতেন, এলম চর্চায় মশগুল থাকতেন। এমনকি কাশ্মীর রাহিমাহুল্লাহ যখন একদম অসুস্থ হয়ে পড়েন তখনও তিনি বিছানায় বসে 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 ঝুঁকে ঝুঁকে পড়ছেন। এই যে তার কোন জিনিসের অভাব ছিল, তার কোন জ্ঞানের অভাব ছিল, কোন কিতাব ছিল যেটা কাশ্মীর রহমতুল্লাহ পড়া হয়নি। তার কিন্তু জ্ঞানের সমুদ্র, তিনি অনেক জ্ঞান ছিল, তবুও পড়তেন, অসুস্থ তবুও পড়তেন। কেন? কারণ তিনি পড়ার মধ্যে একটা মজা পেয়ে গেছেন। আপনি যখন পড়ার মধ্যে মজা পেয়ে যাবেন তখন আপনাকে কেউ কিতাব ছাড়া করতে পারবে না। তখন আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, আপনি সফরে থাকেন, যেখানেই থাকেন কিতাব নিয়ে থাকবেন। কিতাবের মধ্যে একটা পড়ার যে মজা, সেই মজাটা আসতে হবে। আর এই মজাটা আসার জন্য কি করণীয়? করণীয় একটাই, পড়েন। পড়তে না মনে চাইলেও আপনি পড়েন, কিতাবটা কাছে নিয়ে থাকেন। ঘুমানোর সময় কিতাবটা বুকে নিয়ে ঘুমান, বালিশের পাশে কিতাবটা রাখুন। এবং পড়তে না মনে চাইলেও, পড়ায় মন না বসলেও আপনি কিতাবের দিকে তাকিয়ে থাকুন, পড়ুন। আপনি পরিশ্রম করতে থাকুন, মজা না লাগলেও পড়ুন। পড়তে 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 একটা সময় অবস্থা এমন হবে যে পড়তেই আপনার মজা লাগবে, আপনি শুধু পড়তেই মনে চাইবে। অনেক সময় ভারী অনেক বিষয় থাকে, ভারী ভারী বস্তু, বড় বড় বিষয়, সেগুলো পড়তে ক্লান্তি লাগে বা কষ্ট লাগে, তখন আপনি একটি গল্পের বই পড়ুন। এখন তো ইসলামিক অনেক গল্পের বই আছে, আপনার সেই গল্পের বই পড়ুন। যেমন আমার লিখিত একটি গল্পের বই আছে, গল্পে গল্পে জীবন সাজাই, শিশুদের সুন্দর চরিত্র গঠনের শিক্ষণীয় গল্প। এখানে অনেকগুলো মজাদার গল্প আছে, শিক্ষণীয় গল্প, প্রত্যেক গল্পের শেষে শিক্ষা আছে। তো আপনারা এই গল্পের বইটাও পড়তে পারেন বা বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারেন। যদি পড়তে মনে না চায় তাহলে গল্পের বই পড়েন। মোট কথা আপনি পড়ার মধ্যে থাকেন, সব সময় পড়ার মধ্যে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পড়ার মধ্যে একটা মজা এসে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।